মহাকুম্ভে রচনার শাহী স্নান পিতৃতর্পণ, যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ। মহাকুম্ভের বেশ কিছু ঝলক ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন রচনা। কুম্ভে ডুব রচনার। মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনীর বেশে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সংসদে অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশনের ফাঁকেই এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন বাংলার দিদি নাম্বার 1। গেরুয়া বসনে কপালে কমলা টিপ পরে দেখা গিয়েছে সাংসদ অভিনেত্রীকে। নৌকা করে ত্রিবেণী সঙ্গমের মাঝে গিয়ে জলে নামেন রচনা, তারপর দেন ডুব। মহাকুম্ভের বেশ কিছু ঝলক ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন তিনি নিজেই। তবে শুধু রচনা একা নন, তার সঙ্গে পুণ্য স্নানে দেখা যায় আরো বেশ কয়েকজনকে। ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, আমরা ধন্য, সারা জীবনের জন্য এটা একটা অভিজ্ঞতা। যোগী সরকারকে ঢালাও সার্টিফিকেট রচনার। 2রা ফেব্রুয়ারি ছিল কুম্ভের বিশেষ পুণ্যতিথির শাহী স্নান। সেদিনই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান সারেন রচনা। মহাকুম্ভে পুণ্য স্নান করে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ত্রিবেণী সঙ্গমে স্নান করে তিনি অভিভূত। পাশাপাশি যোগী প্রশাসন মহাকুম্ভে আগতদের থাকা থেকে শুরু করে নিরাপত্তার যে ব্যবস্থা করেছে তাতেও অভিভূত হুগলির সাংসদ। এমনকি পদবেষ্টের ঘটনাকেও শুধু দুর্ঘটনা বলেন রচনা। আনন্দের একটি দিন আজকে আমার জন্য। এইরকম একটি পুণ্যতিথিতে পুণ্য স্নান করতে আসতে পারলাম ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ সেটা সম্ভব নয়, বিশ্বাস করুন। কোটি কোটি মানুষ এখানে আসতে পারছেন, আসছেন, এবং যারা আসছেন তারা জানেন যে এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না, এবং আমার ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। এবং আজকে আমি সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, এখানে এই সঙ্গমে আজকে আমি ডুবকি মারলাম, বাবার জন্য তর্পণ করলাম, সবকিছু করলাম, এবং অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সকলের কাছে। বড় পাওয়া জীবনের সব থেকে বড় পাওয়া জীবন। হর হর মহাদেব। সম্ভবত এই প্রথম কোন তৃণমূল সাংসদ প্রয়াগরাজে এবারের মহাকুম্ভে গেলেন। কলকাতা টিভি।